তাকে বন্ধ করেন। অঙ্ক বুঝানোর সময় লিখবেন না। আপনারা লিখতে চেষ্টা করবেন যখন আমার যে কোনো মানে হচ্ছে একটা অঙ্ক সমাধান করার পরে যখন এটা বুঝিয়ে দিব তারপরে লিখবেন। লিখতে যাইও যদি আপনার প্রবলেম ফেস করেন তখন আমাকে হচ্ছে সেই প্রশ্নগুলো আপনারা করবেন। বুঝতে পারছেন? প্রশ্ন আপনাদের কেমন হবে, কি ধরনের প্রশ্ন করবেন, আপনারা সেটাই কিন্তু বুঝতে পারেন না যে আমি আসলে কি প্রশ্ন করব। প্রশ্ন কখন আসে একজন মানুষের জানেন? যখন কেউ কোনো কিছু শিখার আগ্রহ নিয়ে থাকে, মানে কোনো কিছু শিখার আগ্রহ থাকে তার মধ্যে, যেমন এটা শিখতে চায়, তখন তার মধ্যে অনেক প্রশ্ন আসবে। কিন্তু শিখার আগ্রহ না থাকলে প্রশ্ন আসবে না। আপনারা ভাববেন না যারা প্রশ্ন করেন না আমরা মনে করি যে তারা অনেক জানে, না, যারা প্রশ্ন করে না তারা কিছুই জানে না, এই জন্য তারা প্রশ্ন করে না। কিন্তু যে জানতে চায় সে প্রশ্ন করবে। প্রশ্ন করা কিন্তু খারাপ কিছু না। আপনি প্রশ্ন করতে অনেকে কি করে যে আমি প্রশ্ন করতে লজ্জা পাই, যে আমি প্রশ্ন কিভাবে করব, সহপাঠীরা হাসাহাসি করবে। আচ্ছা, আপনি ধরেন আপনার একটা সমস্যা আপনি বুঝলেন না, কিন্তু আপনি প্রশ্ন না করে যদি বসে থাকেন তাহলে কি হবে? আপনার সমস্যাটা থেকে যাবে। কিন্তু আপনি যখন এই যে সমস্যাটা থেকে যাবে, পরীক্ষায় যখন আপনি খারাপ করবেন, পরীক্ষায় ফেল করবেন, তখন আপনার লজ্জা আরো বেশি লাগবে না? এখন আপনি প্রশ্ন করতেছেন, এটা তো লজ্জার না, প্রশ্ন করা লজ্জার না, কিন্তু কোনো কিছু না বুঝে বুঝে বলাটা হচ্ছে লজ্জা। আপনি একটা বিষয় যদি না বুঝেন, আমাকে আপনি 1000 বার প্রশ্ন করেন, এরপরে যদি আপনি না বুঝেন আপনি আরো প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আপনাদের প্রশ্ন করা উচিত। প্রশ্ন কিসের জন্য করবেন? শেখার জন্য প্রশ্ন করা উচিত। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং প্রশ্ন করবেন, চুপ থাকিয়েন না, যেটা বুঝবেন না। এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার সময় কিন্তু বুঝিয়ে দিই, এরপরে না বুঝতে প্রশ্ন করবেন। কিন্তু আমি সমাধান করে